মর্নিং জয়নিতাই রাধে রাধে বন্ধুরা, সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। বাড়ির কাজকর্ম পুজো পাঠ সব হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মাথাটা ভিজিয়েছি। আজকেরও মেয়ের কলেজের পরীক্ষা আছে বেলঘরিয়াতে, আজকে লাস্ট কলেজের বেলঘরিয়াতে, তারপরে আছে নিজেদের কলেজে আছে। আর ছোট মেয়ে স্কুল যায়নি, তো যার জন্য বললো যে আজকের মা তোমাদের সাথে যাব। আমার নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ ওখানে বসার জায়গা নেই, আরও গেলে গরম সহ্য করতে পারবে না, পরিশানি করবে। ওখানে দোকানপাট এত কিছু নেই, কিছু ওই আইসক্রিম আর একটা আলু কাবুলি এরকম একটা কিছু একটা দোকান বসে। তো বললো না যাবো। বাবা বললো ঠিক আছে নিয়ে যাও, একা বাড়িতে থাকবে, জল বেশি করে নিয়ে যাও। প্রচণ্ড জল খাই ও, ঘর থেকে বেরোলে প্রচণ্ড জলটা নেই ও, যার জন্য 4 বোতল জল নিতে হবে ব্যাগের মধ্যে। আমার অবস্থা খারাপ। আর খাবার কিছু নিয়ে যাচ্ছি না, আমরা রুটি তরকারি খাবো। ছোটো মেয়ে আর যেহেতু যাবে বললো, তাই একটু দুজনের জন্য একটু ম্যাগি বসিয়ে দিয়েছি। পুজো করে আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছে। এবারে ফটাফট করে আমি রেডি হব আর তারপরে রওনা দেব। ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজন ম্যাগি খাচ্ছে। বড়মশাইয়ের আমার চা খাওয়া হয়ে গেছে। তারপরে বাথরুম করে তারপরে আমি সঙ্গে সঙ্গে করেই আবার রওনা দেব। আর আজকের প্রচণ্ড গরমও পড়েছে। আর পান্তা ভাত আমি বানিয়ে দিয়েছি। ভাত সকালে উঠেই বানিয়ে তারপরে ঠান্ডা জলের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন শুধু ঠান্ডা জলটা ঢালবো আর রওনা দেব। তারপরে এসে একটু উচ্ছে ভাজা আর আলু সেদ্ধ করবো, আর তেমন কিছু করব না। ইচ্ছে করছে না, শশা আছে, সব কিছু দিয়েই খেয়ে নেব। চলো বেশি বক বক না করে রেডি হয়ে পড়ে। এখন স্টেশনে চলে এসেছি। ছোটো মেয়ে কিছুতেই আসলো না, বলে তোমরা যা পারা করো, আমি করছি না। আর টিকিট কাটতে পারিনি, কারণ ওর ফোনে টিকিট কাটতেই পারছে না, তাই গমরা করে আমি যাচ্ছি। কি হবে বলে, কিচ্ছু হবে না। আই কার্ড আমি, তুই তো আই কার্ড আছি, আমরা কি করবো, ফেসে যাবো বলে, কিচ্ছু হবে না। তো রূপাদের একটা টিকিট পাঠিয়েছে আমাদের কাছে। बैठ के मेरा बदनाम कर रहा है। लीजू देखो पेड़ के नीचे बैठी है। ये देखो हमको लोग घर से निकाल दिया। हाँ हाँ, ये देखो रूपा की मम्मी हवा कर रही सबको। बाय बाय। बिल्कुल ये नहीं है, हम लोग देखो फ्लैट के नीचे बैठे हैं और फ्लैट के ऊपर से पानी गिरा रहा है हमके ऊपर। ए हम के ऊपर क्या हिंदी बोल रहा है। কারেন্ট ছিল না, ঝড় বৃষ্টি খুব হচ্ছিল, কারেন্ট ছিল না। সারা রাত আমি হাওয়া করে দেখে রূপা ঘুমিয়ে গেছে। আমার কাছে দুটো চুলের বাবা, ওটা ছেড়ে আমার না, আমার এটা দুদিকে ঘুরে ডুডু করে ঘুরে। এখন আমরা গাছের নিচে বসে আছি সবাই। আজকে লাস্ট দিন পরীক্ষা, আজকে লাস্ট পরীক্ষা। ছোটটাও এসছে সাথে, সবাই বসে আছে। একবার দেখাই দাঁড়াও, জঙ্গলে সব রাস্তার দেখো, রাস্তার দুদিকে বসে আছে সব, পুরো রাস্তাটা এই পুরো সব বসে আছে। আর এই ফ্ল্যাটের লোকগুলো কি অত্যাচার করছে আমাদের ভিতরে, পরিশান করছে। ওখান থেকে চলে আসলাম। এখন 12:30 মতন হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, পরীক্ষা শেষ হয়ে গেছে। তো এইটা কলেজের সামনে, আগেও আমি দেখিয়েছিলাম। খুব অত্যাচার করে, না জল দেয়, আর কি খারাপ ব্যবহার করে। এর ভিতরের স্টাফগুলো যেন কুত্তা ছাই করে। আর এই একদম সামনেই আমি দাঁড়িয়ে তোমাদের ভিডিও করে একটু দেখাচ্ছি। আর উপর থেকে ফ্ল্যাট থেকে একটা বয়স্ক মহিলা আমার সাইডেই পচা ডিম ফেলে দিয়েছে। কি অত্যাচার মানুষ। এক তো কলেজের সামনে দাঁড়াতে দিচ্ছে না, ওই গেটটার কাছে একটু দাঁড়িয়েছিলাম, মানে একটা গাড়ি এসেছিল বলে তখন দাঁড়িয়ে পড়েছিলাম বলে, বাইরে ভাই কি কথা বলছে, এই গেট থেকে ঢুকে যাচ্ছে, এ করছে সে করছে, না গোটে জল দিচ্ছে। কি সমস্যা, বাড়ি থেকে এত জল নিয়ে এসি, তাও এই দেখো ছুটি হয়ে গেছে, সবাই বেরিয়েছে। আর এত ভিড়ের মধ্যে একটা গাড়ি এসেছিল, আমি ওই গেটের কাছে দাঁড়িয়ে পড়েছিলাম বলে। দূর করছে যেন লোকগুলো। আমি ওই জন্য বলছি এইখানে কলেজে কেউ আসবে না, চলে যাবে, খালি হয়ে গেলে তারপর তো পেয়ে যাবে তোমরা। আরে ব্যারাকপুর পর্যন্ত তো খালি হলে তারপরে পেয়ে যাবে। এই যে আমাদের 4 মা লক্ষ্মী সব বেরিয়ে পড়েছে। আমি যত ওদের ক্যামেরা বন্দি করতে চাইছি, দেখতেই পাচ্ছি না। পিছনে ছেলেটা আসছে বলে আমি একটু পিছিয়ে গেলাম যে ওরা কোথায়। আমি যে কে ছেলে, কই ওরা, বলো পচা স্কুলে এসেছিলাম, বলে নোংরা কলেজ, আর জীবনে আসবো না। আর আমি বলে এইটা ছাড়বো আমি ফেসবুকে, নোংরা কলেজ, কেউ আসবি না, কেউ ভর্তি হবি না এই নোংরা কলেজে। তাহলে মেয়েদের সেফটি নেই।
Ladies, change, Komal, Oja. আমাদের ট্রেনটা চলে গেল, আমরা ট্রেন থেকে নেমে পড়লাম, ঘর চলে যাচ্ছি। দেখলি না সব কালো কালো দেখ। এখন ট্রেন থেকে নেমে বাড়ি যাচ্ছি, টোটো অটো ধরবো, বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হবে। জল ঢালা ভাত করে এসছি, গিয়ে আলু সেদ্ধ করবো, উচ্ছা সেদ্ধ করবো, উচ্ছা ভাজা করবো। আজকে সিম্পল খাওয়া দাওয়া। সামনে দুটো যাচ্ছি, আজকে তবু একটু কম রোদ ছিল। লিজু আজকে পরীক্ষা দিতে গেছিল। এত জোর জবরদস্তি কেন? তারা আস্তে করে যেতে পারছিস না? লিনা, লিনা হাই বলো। ও লিনা, পান্তা খাবো। বাড়ি পৌঁছে গেলাম, বড়মশাই গিয়ে স্টেশন থেকে বাচ্চা দুজনকে নিয়ে চলে আসলো। আমাকে অটোতে আসলাম, তারপরে হেঁটে হেঁটে আসলাম। এখন বাড়ি চলে এসেছি, এখন বাজে 1:30। ফ্রেশ হলো, তারপরে আলু সিদ্ধ করবো, হাতে তো জল ঢেলে গেছিলাম, একটু উচ্ছা ভাজবো, তারপরে খাওয়া দাওয়া করবো। টাটা। কেউ ভালোবাসে না, ছেড়ে দিয়ে একা চলে আসলাম, হেঁটে হেঁটে আসলাম। মনে রাখবো। এসে ফ্রেশ হয়ে যে খেতে দিয়ে দিয়েছি। বড় মেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তাকে টেনে টেনে তুললাম। এই যে পান্তা ভাত, লবণ, শশা আর একটু আমসি দিয়েছি। এই যে আলু সবার বাড়া হয়ে গেছে। এই যে ও 2 মেয়ে আলু মাখা খাবে, আর আমি আর আমার বর উচ্ছে ভাজা দিয়ে না পান্তা আমাকে সেই লাগে। ওরা এই যে আলু মাখা খাবে, একদম সিম্পল, পেঁয়াজ ছাড়া আমাদের আলু মাখাই হয়। বড় মেয়ে একটু খেতে চায়, কিন্তু আমি দেই না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই বিকেলের পরে এই যে সন্ধ্যা দিতে চলে এসে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। আর বাইরে প্রচন্ড মেঘও উঠেছে, ঝড় বৃষ্টি হবে কিনা জানি না। তাড়াতাড়ি নিচে চলে যাই, নিচে তুলসীতে আবার দিতে হবে। বেল দিয়ে পাঠিয়েছিল, সব ফ্রিজে রেখে দিয়েছিলাম। আগের বারে সব খারাপ হয়ে গেছিল, তাই আমি আচার সাথে সাথে বেল দিয়েছিলাম। বলে একটু শরবত করো না, তো এখন শরবত করেছি। আমি, বড় মেয়ে আর বড়মশাই খাবো। ছোট মেয়ে একদম খেতে চায় না বেলের শরবত, ওর ভালোই লাগে না। বরফ দিয়ে চিনি ছাড়াই এই যে গুলানো হয়ে গেছে। জানি না সুগার পেশেন্টদের বেলের শরবত খেতে হয় কিনা। আর একদম মোটা করে বানিয়েছি, একটু জল দেইনি, অল্পই জল দিয়েছি, ঠান্ডা জল দিয়ে বানানো হয়ে গেছে। চলো এগুলো পেট ঠান্ডা করে নিই, একটু বেলের শরবত। আমার তো খুব ভালো লাগে। শরবত খাওয়ার পরে মেয়ে বলছে, মা একটা পিৎজা বেশ আছে, একটু চিজ দিয়ে বানিয়ে দাও না। আমি এটি একটা, তো বলে একটা একটু ঝাল ঝাল দিয়ে বানিয়ে দাও। অর্গ্যান, গোলমরিচ আর ক্যাপসিকাম, টমেটো দিয়ে নিরামিষ, পেঁয়াজ ছাড়াই প্রচুর পরিমাণে চিজ দিয়েছি, দিয়ে এই যে বসিয়ে দিয়েছি। এখন নিয়ে চলে এসেছি, আর বড় একটা চাকু দিয়ে কাটছি, আমাদেরও তো পিৎজা কাটার নেই। আর মেয়ে বলছে, মামা সেই হয়েছে, কিন্তু টেস্ট একটু আঙুল দিয়ে চেটে দিয়েছে। গরম গরম। বড়মশাইকে বললাম যে 4-5 করে খেয়ে নেই 4 জন। বলে না, আমি এইসব বাজে জিনিস খাই না। চলো আমি 1 পিস খাবো। আমি বললাম তোরা আধা আধা করে খেয়ে নে। বলে না, তুমিও খাবে, খেতে ভালোবাসো, তুমি খাবে। আর আমি তাহলে চলো বাবার ভাগটা 2 ভাগ করে তোদের দিয়ে দেবো। আর দেখো কি ক্রিমি হয়েছে, মিউনিসও দিয়েছি, সেই হয়েছে। চিজ অনেক খরচা হয়, বাজার থেকে এরকম একটা পিৎজা খেতে গেলে ডোমিনোস থেকে কমসে কম 400-500 টাকা পড়ে যাবে। চলো ওর মতো নাই হোক, হয়েছে তো পিৎজা না। চলো দেখো কেটে দেখালাম, আর খুব সফট হয়েছে, আর সেই হয়েছে। বলে এইটা আমি নেবো। বড় মেয়ে বলছে এটা ঝাল প্রচুর আছে, তো তোমাদের দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। সেই হয়েছে বলছি পিৎজাটা খেয়ে। কিনা বন্ধুরা, এখন আমরা সন্ধ্যের টিফিন করবো। আগে তো বেলের শরবত খেয়েছি, ছোট মেয়ে বেল খায় না, তাই তার জন্য একটা পিৎজা এসেছিল, পিৎজা করছি। মেয়েটা পরীক্ষা দিয়েছে, খুবই ক্লান্ত আর টেনশন। আর এইটা দিয়ে কাটবো নিয়ে এসেছি দেখে আমার ছোট মেয়ে খুবই হাসাহাসি করছে, বলে পিৎজা কাটার নেই, গরিব লোক, কি করবো বলো, এইটা দিয়েই গলা কাটবো আর এটা দিয়ে পিৎজা কাটবো। পিৎজা খাওয়ার পরে এখন 10:30 হয়ে গেছে, রাতে ডিনার বানাতে চলে এসেছি। বড়মশাই বললো যে বেশি কিছু করতে হবে না, সারাদিন ওখানে রোদে বসেছিলে। তো দেখলাম চিকেন একটু ছিল, তো মেয়ে বললো মা চিকেন দিয়ে ম্যাগি বানাও না। আমি খাবি? বলে হ্যাঁ, চিকেনের ঝোল দিয়ে বানিয়ে দাও। আর এদিকে বড়মশাইরা আর আমার জন্য একটু সবজি দিয়ে ডাল দিয়ে ওটস করব। ওটসটা কিন্তু এরকম সবজি আর মসুর ডাল দিয়ে বানালে সেই লাগে, কিন্তু পুরোটা দেখালাম না। আর ম্যাগিটা দেখো হয়ে গেছে, কিছুটা আর ফোটাবো, তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেবো। ম্যাগির আমার চিকেনের ঝোল দিয়েই ম্যাগি বানালাম। রাধে রাধে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আগের দিনের একটু চিকেন ছিল,
তো মেয়েকে, ছোটো মেয়েকে দুজন বললো মাম্মা চিকেন দিয়ে ম্যাগি বানিয়ে দাও, ওই গ্রেভিটা দিয়ে ম্যাগি বানিয়ে দাও। তো দুজনকে ম্যাগি করে দিলাম, চিকেন ম্যাগি। বড়মশাই খাবে আর আমি খাবো ওটস। ওটস বসিয়ে দিয়েছি, বসিয়ে এখন আমি ছোটো মেয়ে আর বড় মেয়েকে ডাকতে ডাকতে বড়মশাইয়ের খাওয়া কমপ্লিট হয়ে যাবে, তাও আসবে না। আমি যদি ম্যাগি বসিয়ে ওদের ডাকি, ম্যাগি হয়ে থালাতে ঢেলে থালা বাসন ধুয়ে কমপ্লিট করে দেবো, তাও তারা আসবে না। আর ওটস তো প্রচুর গরম, খেতে সময় লাগে। তো বড়মশাইকে দিয়ে দিয়েছি ওটস, আর ওদের ম্যাগিটা রাখাই আছে, ওরা আসলে তখন খাবে। আর আমিও একটু ওটস খেয়ে নেব, আর ওই একটু চাল ভাজা আছে, ওইটাই খেয়ে নেব, হয়ে যাবে রাতের খাওয়া দাওয়া। আর আজকে তো মেয়ের বেলঘরিয়ার লাস্ট পরীক্ষা ছিল, ওটা পরীক্ষাটা হয়ে গেছে আজকে। আর গতকাল থেকে কলেজে পরীক্ষা হবে ওদের, নিজেদের কলেজেই পরীক্ষা হবে। তো খারাপ কলেজ ওইটা। আমি আজকের মানে ছুটি হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে আছে রাস্তায়, ফ্ল্যাটের লোকগুলো তো যা অত্যাচার করে করে আমি দাঁড়িয়েছি, আমার সামনে করে পচা ডিম ফেলে দিয়েছে। একদম কলেজের সামনেই আমি দাঁড়িয়েছি, হঠাৎ দেখি না ঢপ করে আওয়াজ হলো, দেখে উপর দিকে তাকিয়ে দিন, একটা বয়স্ক মহিলা আমার সামনেই পচা ডিম ফেলে দিল। মানে মানুষকে মানুষ বলে এরা মানে না। আবার যখন আরজি করের আন্দোলন হয়েছিল, এরাই নাকি রাত দখল করতে গেছিলো। ভাই একটু ঘরের নিচে বসেছি, নোংরা জল ফেলছে, কে কাঁচড়া ফেলে, কাঁচড়া গাড়ি এসি উপর থেকে কাঁচড়া, কমসে কম বল যে বাবু তোরা সরে যা, আমি একটু কাঁচড়া ফেলবো। একদম একটা মহিলার মাথার উপরে ফেলে দিয়েছে, এইখান থেকে হয়ে পুরো গায়ে। কত কদর্য। আর কলেজ তো কলেজ, বললাম না সাইডে দাঁড়িয়েছিলাম, একটা বড় গাড়ি এসেছিলো দেখে আমি একটু সরে গেটের কাছে চলে গেছি। ওখানে যে সিকিউরিটি গার্ডগুলো, এই বেরোন বেরোন, আমি কলেজে ঢুকছি না, পাশ দিয়ে গাড়িটা যাচ্ছে না, এই জন্য আমি ঢুকেছি না, আপনি বেরোন। আরে ভাই আপনার কলেজে আমি ঢুকিনি, গেটের কাছে জাস্ট সরে এসেছি রাস্তা থেকে। কি ব্যবহার একটা বেশি, যে এই কলেজে কেউ অ্যাডমিশন নেবে না, না সেন্টার দেওয়া উচিত। যারা মেয়েদেরকে করে না, আর এরাই নাকি আন্দোলন করতে যায়। আরে আমরা কোথায়, তোর কলেজে কি নোট দিই? নোটের কথা বললে, আমি যখন ইছাপুর থেকে আমি ট্রেনে নামলাম, জাস্ট সেখানে নেমেই একটু ভিডিওটা করেছি, তারপরে আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করার সাথে সাথে আমি যখন দেখি মানে আমার চেয়েও বয়স্ক মহিলা, বোধহয় টিচার থেকে যে সব ছাঁটাই করেছে, দুবার আবার ওদের পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষাতে দেখি না মানে চুড়িদারের নিচে পিছনে, যা চুড়িদারের পিছনে লিখছে, টুকে বর দাঁড়িয়েছে, ও টুকছে ড্রেসে। আমি তক্ষুনি ফোনটা বন্ধ করে ব্যাগের মধ্যে ঢেলে দিয়েছি বলি, নাহলে আমি ভিডিও করে দেখাতাম। নিশ্চয়ই এরা টিচার। আর স্কুল কলেজে বাচ্চাগুলো দেখাদেখি করে লিখছে বলে খাতা কেটে দিচ্ছে, খাতা ক্যান্সেল করে দিচ্ছে, খাতা ছিঁড়ে দিচ্ছে, খাতা কার কাছ থেকে কাড়িয়ে নিচ্ছে। আমি নোটটাকে সাপোর্ট করছি না, যে নোট করাটা ভালো কথা নয়। সারা বছর তাহলে কি পড়েছো? আরে সারা বছর যত পড়লেও একটা সেন্টারে পরীক্ষা দিতে গেলে অনেক সময় অনেকে ভুলে যায়, মনেই থাকে না, এত বই পড়তে ভুলেই যায়। একটু হেল্প চাইতে দেয় না, গালাগালি করছে, করছে, হ্যারেজ করছে। অথচ দেখো বুড়ো বয়সে নোট করছে, জামাতে নোট লিখছে। আমার তো ইচ্ছা ছিল ওর ভিডিওটা আমি ভাইরাল করার জন্য, যে দেখো এরাই আবার যখন স্কুলে গার্ড পড়ে, এরাই আবার স্টুডেন্টের উপরে অত্যাচার করে। এই হচ্ছে সমাজ, আর কী করবে বলো। চলো, ভালো লাগছে না মনটা, এই জন্য আমার খুব খারাপ লাগছে। আসলে বাইরে ঝড় বৃষ্টিও চলছে। চলো আজকের মতন টাটা, বাই বাই। পরের ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফলি থাকো, রাস্তাঘাটে একটু সাবধানে চলাচল করো, দুর্ঘটনার তো সার নেই। আর টোটো অটো এত রাফলি চলে, বাপরে বাপ, কল্পনাতীত। আমরা যে বেলঘরিয়া থেকে যাই, আমার মনে হয় ঠাকুরকে ডেকে ডেকে, কি রিক্সে টোটো অটোগুলো গাড়ি চালায়, মারাত্মক গাড়ি চালায়। প্রেম সে বলো রাধে রাধে, গুড নাইট, শুভরাত্রি।